ভবে আইসো একা যাইবা একা, তারপরে কি দিয়ে আইসো দারুণ করাল মনে পড়ে যে। কোন এক কবি বলেছিলেন, যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। যেদিন আমি আপনি দুনিয়াতে মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে যখন আসলাম, আসার সাথে সাথে আমি আপনি চিৎকার দিয়ে আসছি। আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার পিতা মাতা প্রতিবেশী যারা ছিল, আমি কান্না করছি, আপনি কান্না করছেন, কিন্তু তাদের সকলের মুখে কি ছিল? হাসি ছিল। অনেকে মিষ্টি বিতরণ করছে, অনেকে দোয়া পড়াইছে, অনেকে কানের সামনে এসে আজান দিছে। আবার এমন একটা সময় হবে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমার আপনার আত্মীয় স্বজন গুণগ্রাহী যারা আছে তারা সকলেই কান্না করবে। যেদিন এই ভবে আসছি, আসার আগে আল্লাহর কাছে আমি আপনি আমরা সকলে ওয়াদাবদ্ধ হয়েছিলাম। কি ওয়াদা? আল্লাহ বলছেন, সমস্ত রূহদের সামনে এসে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহকে কি প্রশ্ন করলো? আমি কি তোমাদের প্রভু নই? আমার আপনার সমস্ত রূহের পক্ষ থেকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক উত্তর দিলেন, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই যে প্রভুত্ব স্বীকার করে আসলাম, প্রভুর বান্দা হিসাবে গোলাম স্বীকার করে আসলাম, দুনিয়াতে আসার সাথে সাথে সেই মহান প্রভুকে আমি আপনি ভুলে গেছি। দুনিয়ার মোহমায়ার জালে আটকাইয়া, সংসারের দ্বারা জালে আটকাইয়া আল্লাহ যে একদম রব, আল্লাহ যে একদম মালিক আছে, ওনাকে ভুলে গেছি। আর আল্লাহ বুঝছে যে বান্দা দুনিয়াতে যে আমার ভুলা যাইব রে, এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? ওনাদেরকে পাঠিয়ে দিয়া বলছে যে তারা যেন আমার না ভুলে, আমি যে আল্লাহ আছি, আমার সাথে কোনো শরীক নাই, তোমরা যে তাদের কাছে কি করো? দাওয়াত দাও। হযরত আদম আলাইহিস সালাম আসলেন, আয়েশা উনি দাওয়াত দিলেন কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের সফিউল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম দাওয়াত দিলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কারিমুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে 1,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আসছেন, এবং ওনাদের যে উম্মত ছিল ওনাদের জামানায়, তাদেরকে শুধু এই কালেমার দাওয়াত দিয়েছেন। কথা ঠিক কিনা?